শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। তা এখন থেকে ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে এদিকে দরজা জানালা সমস্তটাই খুলে দিলাম। আর তারপর সবার প্রথমে কাজ হচ্ছে এই যে মেন দরজায় জল দেওয়া, তো সেটাই এখন দিয়ে নিচ্ছি। প্রথমে মেন দরজায় জল দিয়ে তারপর হচ্ছে ঘরের জল ভরা, আরও যে সংসারে নানান কাজ রয়েছে সেগুলোই হচ্ছে করব। সকাল থেকে তো শুরু করে রাত পর্যন্ত মানে কাজ তো থাকেই, নানান কাজ তো রয়েছে সংসারে, তার মধ্যে একটু আধটু বিশ্রামও সাথে থাকে। যাই হোক, এদিকে হচ্ছে জলটা দিয়ে নিয়ে এসে এদিকে চাটা বললাম বসিয়ে দিই। চাটা যতক্ষণে হবে ততক্ষণে আমার আরও বেশ কিছু কাজ হতে থাকবে আর কি। তো এইভাবে কাজটা করলে না একটু তাড়াতাড়ি করে হয় কাজগুলো। তো আমার মনে হয় আমি তাই আর কি এইভাবেই কাজগুলো করি, কারণ সকাল দিকটা দেখবে খুব বেশি তাড়াহুড়ো থাকে। এদিকে মেয়ে স্কুল যাবে, ওকে এখন ওঠাইনি, যদিও ওঠাবো, একবার ডাক দিলাম কিন্তু তারপরে এখনও ওঠেনি। তো চাটা বসিয়ে গেছিলাম ব্রাশ করতে, ব্রাশ করে এসে তারপর হচ্ছে বোতলগুলো ভরলাম। আর এদিকে চাটাও বেশ সুন্দর মতো হয়ে গেছে, এই যে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর হচ্ছে মেয়ে উঠলো, ওইদিকে বড় আসলো ডিউটি থেকে, তারপর ওদেরকেও চা দিলাম। তবে কি জানো তো, আজকের ওয়েদারটা একবারে হচ্ছে মেঘলা মেঘলা, তারপর যখনই হচ্ছে একটু পরে মানে ওঠার একটু পরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। দিয়ে ভাবলাম স্কুল পাঠাবো কি না পাঠাবো, কারণ এর আগে একদিন সে আমি পৌঁছাতে গেছিলাম বৃষ্টির কারণে আর কি, স্কুল থেকে আবার মানে ফেরত পাঠিয়ে দিয়েছিলো যে স্কুল হবে না বলে। তাই ভাবছিলাম যে যাবে কি যাবে না, তবে আমার মেয়ে না স্কুল না গেলে হবে না, মানে ও যেতেই হবে। তো যাই হোক, তো ওর বাবার সাথে গেল, তবে আজকে ফেরত পাঠায়নি, মানে বেশি জন আসেনি, কয়েকজনই এসেছিলো। তবে বললো যে না ঠিক আছে ক্লাস হবে। যাই হোক, পর তো ওইদিকে হচ্ছে ডিউটি থেকে এসেছে, তো তাই হচ্ছে চাটা খেয়ে নিয়ে ওদিকে হচ্ছে ঘুমাচ্ছে বারান্দায়। আর আমি না একটা জিনিস খুঁজছিলাম, জানো তো, কোনো জিনিসটা যদি আমি না পাই না, আমার মানে সেই পাগলের মতো ওটাকে খুঁজতে থাকি। তো ওটা খুঁজছিলাম, ওইদিকে হচ্ছে ওই সিঁড়ির কাছটাতে একটা তাক রয়েছে, ওখানেও খুঁজলাম, তারপর দেখলাম না ওখানে তো নেই। তো বললাম এই তাকটাতে যদি আছে তো দেখি, তো তাকটাতেও দেখলাম, দেখে তো ওটা তো পেলাম না। তার সাথে হচ্ছে চোখে পড়ে গেল অনেকটা ঝুল দেখছি হয়ে বসে রয়েছে, একদম ঝুলে ভর্তি হয়ে গেছে তাকটা। তো এগুলো দেখে না থাকতে পারি না, মানে যতক্ষণ না পরিষ্কার করবো ততক্ষণ মনটা মানে একদম ছটফট করবে, যতক্ষণ না পরিষ্কার না হয় না ভালো লাগে না আর কি, যখন চোখে পড়ে গেছে তখন। তো সেই জন্য আর কি ওইটা আর কি ঝাঁট দিয়ে নিলাম, যদিও ঝুলগুলো মানে ঝুলটাই পরিষ্কার হলো, আর ধুলো রয়েছে, ধুলোটা আর কি ওই কোনো কিছু কাপড়ে করে ওটাকে বারবার করে মুছবো তাকটা, তো তাহলে ওটা পরিষ্কার হবে। তো যাই হোক, ওটা এখন করলাম না, পরে কোনো সময় করব। আর এদিকে হচ্ছে সেটআপ বক্সটা ছিল ওখানটাতে, ভাবলাম এটা তো কোনো কাজ নেই, ওটা সেই যখন কেবল লাইন ছিল সেই সেটআপ বক্সটা রেখেছিলাম, জানো তো, যে টাকা লাগতো মাসে মাসে সেইটা। তো এখন তো এই যে এটা লাগিয়েছি যখন থেকে, তখন থেকে এটাও 2-3 বার চেঞ্জ করা হয়ে গেল, লাইফ টাইম যেটা। তবে ওই সেটআপ বক্সটা কোনো দরকার নেই বলে ওই দিকটাতে রেখে দিলাম। আর ছেলের তো আজকে সকাল দিকে কোনো রকম কোনো টিউশন নেই, আর হচ্ছে এখনও অনেকটা বেলাতে উঠলো আর কি, উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ করলো, আর এখন পড়াশোনা করতে একটু বসবে হয়তো। তো এই যে বিছানাটা বললাম গুছিয়ে নিই, প্রথমে এই যে বিছানাটা ঠিক করে নিলাম, ও আবার পড়তে বসবে। তারপর হচ্ছে এদিকে বালিশ টালিশ সমস্তটাই বললাম ঠিকঠাক করে রেখে দিই। ওইদিকে খাটটাও রয়েছে, তো খাটটা হচ্ছে এখন গুছিয়ে নেব। সকালবেলা ঘরগুলোকে একটু ভালো মতো মানে না গোছালে না ভালো লাগে না। আর এই যে দেখছো আমি ভিডিও বানাচ্ছি, এখন ভিডিওতে যে কত কষ্টে স্ট্যান্ডটাতে মানে বানাচ্ছি না, সে তোমাকে মাত্র আমিই জানি। মানে আমার স্ট্যান্ডটার অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে, দিয়ে এটা ওটা দিয়ে আর কি ওটাকে সাপোর্ট করে কোনো রকমে করছে আর কি। তো ওগুলো এখানে ওখানে পড়ে থাকছে, যখন তখন পড়ে যাচ্ছে আর কি। তো সেটা আর কি উঠিয়ে রাখলাম। আর এদিকে এখন ঝাঁটাটা নিয়ে এই যে চলে এসেছি ঝাঁট দিতে। তো সকালে এখন ঝাঁট পাট ঘর মোছা কয়েকটা বাসন রয়েছে, সেগুলো ধোয়াধুয়ি করব। আর কি জানো তো, এই যে ঝুলগুলো ঝাড়লাম, আর এই ঝুলগুলো না এই পাপোশটাতে এমনভাবে লেগে যাচ্ছিলো বারবার করে, দিয়ে হচ্ছে অনেকক্ষণ ধরে ছাড়ালাম। আর এই সকালবেলা ঝাঁট দেওয়ার সময় না শোকেসের তলা, বাক্সর তলা, খাটের তলা, এখানে ওখানে মনে হয় ভালোভাবে যাতে একদম কোনো না নোংরা থাকে ঝাঁট দিই। তো হচ্ছে ঘর বারান্দা সমস্তটায় ঝাঁট দিয়ে নিলাম, সাথে হচ্ছে সিঁড়িগুলো তো এমনিতে ধুয়ে যাচ্ছে বৃষ্টির জন্য, তবে কি বলতো একটু ঝাঁট দিয়ে দিলাম। আর এদিকে বেশ অনেকগুলো বাসন ছিল, আর কালকে তো বৃহস্পতিবার ছিল, ভাতের হাঁড়িটাও ছিল, তো হাঁড়িটাকেও হচ্ছে মেজে নিয়েছি একবার ভালো মতো বুলিয়ে নিয়ে, এখন সমস্তটাই ধুয়ে ঝুড়িতে আর কি তুলে নিচ্ছি। আর এরই সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা করে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। সাথে হচ্ছে হটপটটা ছিল, ওটাকেও ধুয়ে নিলাম। আর হচ্ছে একটা ওই যে গুড় আমটা ছিল রাখা, দিয়ে গুড় আমটা শেষ হয়ে গেছে, দিয়ে ওই কৌটোটা আর কি ছিল রাখা, তো ওটাকেও ধুয়ে নিয়ে রেখে দিলাম আর কি। আর এখন সব শেষ, এই যে লাস্ট কাজ, মানে ঘরের লাস্ট কাজ বলতে এই যে ঘরটা মোছা। ঘরটা এইদিকে হচ্ছে রান্নাঘর সবটাই মুছে নিচ্ছি, বারান্দাটা হচ্ছে মুছে নিয়ে বার করি। আর ওই পাশে হচ্ছে এই যে বড় গামলাটা সেদিন ঢালাই হয়েছিল, সেদিন জল রেখেছিলাম, দিয়ে ওটাকে বললাম রেখে দিই ঘরের মধ্যে। আর তারপর গেছিলাম হচ্ছে স্নান করতে। আর এদিকে স্নান টান করে নিয়েছি। এই যে কাপড়গুলো যেগুলো মানে কেচেছি সেগুলো এখন মিলে দিচ্ছি। আর কি জানো তো, কালকের নাইটিগুলোও বেশ কয়েকটা ভেজা রয়েছে, তো ওগুলোও রাখা রয়েছে, তবে ওগুলো ভাবছি এখন মিলছি না, কারণ হচ্ছে সেভাবে তো রোদ দেয়নি, কখন বৃষ্টি নেমে পড়ে, মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। তাই বললাম কেন আধ শুকনো যে রয়েছে সেগুলো আবার কেন ভিজে যায়, তো সেই জন্য শুধুমাত্র ভেজাগুলো আজকের কাঁচাগুলোই মিললাম। আর এইদিকে দেখো আমার এই টাইম ফুলের গাছটায় কি সুন্দর কতগুলো ফুল ফুটেছে। আগে যদিও আমি এই গাছটার নাম জানতাম না, এখন হচ্ছে কমেন্টে একজন বন্ধু জানিয়েছিল, আবার জানি না কেন কমেন্টটা ডিলিটও করে দিয়েছিল। তো যাই হোক, ওই বলছিল যে 9টা 12টা বা কেউ বলে টাইম, তো যাই হোক ফুলগুলো কিন্তু অনেকগুলোই ফুটেছে। তো এই যে নিচিতে গিয়ে হচ্ছে একটু সিঁদুরটা ঠেকিয়ে এসে এখন ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে পুজো করব। তো তার আগে একটা কমেন্ট মনে পড়ে গেল, সুস্মিতা দি আমার আগের দিনের ভিডিওতে, মানে বৃহস্পতিবার দিন তো আমি একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছিলাম, তার আগের দিনের ভিডিওতে বলেছে যে তোমাদের যে ঢালাইটা পড়েছে তার মানে পাশে যে দেওয়ালটা, তো সেটা কি তোমাদের না অন্য বাড়ি, আর বলেছে যে এটা কি জয়েন্ট হয়েছে। হ্যাঁ, জয়েন্ট তো অবশ্যই হয়েছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের, সেজ ভাসুরের মানে ওই পাটটা, আর এদিকে হচ্ছে আমাদের কমন দেয়াল, মানে 5 ইঞ্চি আমাদের, 5 ইঞ্চি সেজ দাদার আর কি। তো সেই জন্য আমাদের এটাতে আর কি জয়েন্টটা পড়েছে, মানে কমন দেয়াল দুজনেরই, মানে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে। এই যে ডান সাইডে যে দেওয়ালটা দেখছো সেটাই আর কি। ওই পাশের বাড়িটা হচ্ছে সেজ ভাসুরের। যাই হোক, পুজোটাও দিয়ে নিলাম, তার সাথে তোমার কমেন্টের উত্তরটাও দেওয়া হয়ে গেল। আর এদিকে এখন নিচেতে এসে এদিকে ভাতের জলটা বসিয়েছি। আর আমি যখন স্নান করতে গেছিলাম তখনই আর কি একটু আগে বর উঠে পড়ে আর কি গেছিলো, বললো সেলুনে যাবে, তো গেছিলো। দিয়ে গিয়ে যেতে যেতে আর কি আস্তে আস্তে দেখতে পেয়েছে যে একটা ইলিশ মাছে, মানে ইলিশ মাছ নিয়ে এসেছে লোকটা, আর অনেকজনই নিচ্ছে আর কি ওখানে ভিড় করে। দিয়ে শুভকে আর কি ফোন করলো যে ইলিশ মাছ মানে নিয়ে যায় আর কি। তো সেই জন্য এই যে আজকে বছরের, মানে এই বছরের প্রথম ইলিশ মাছ আমাদের বাড়িতে এসেছে। আর ইলিশ মাছের তো প্রচুর দাম, গত বছর না দামের জন্য আর আনাই হয়নি, মানে গেছিলো আনতে, তবে কি বলতো অনেকটা 1000 টাকা মতো কিলো বলেছিল, তাই আর কি গত বছর খাওয়া হয়নি বলতে গেলে, মানে সেই তার আগের বছর খাওয়া হয়েছে, মানে 2 বছর হয়ে গেল। আর এই বছর এই ফার্স্ট টাইম এলো, মানে একবারই আনা হয়, কারণ অনেকটা দাম তো। আর এটা হচ্ছে এই যে মাছটা নিয়ে এসেছে, এটাই হচ্ছে 500 টাকার মাছ, যদিও অতটা না আনলেও হতো, তবে ইলিশ মাছ ওই যে গোটা মানে যতটা হয় ততটা, কাটাটা অন্য কাউকে তো দিতে পারে না। যাই হোক, এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, তো ভাতের চালটা দিয়ে দিলাম। আর তার সাথে এখন জল খাবার খাবো, জল খাবার খাওয়া হয়নি, তো জল খাবার খাওয়ার জন্য এই যে বেসন একটু বড়া বানিয়ে নিলাম। তো সাথে হচ্ছে শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবটাই করে নিয়েছি। আর ছেলে আবার চানাচুর নিয়ে এসেছে, তো আমাকে একটুখানি দিল। আমি যদিও খুব একটা চানাচুর অতটাও আমার ভালো লাগে না, আমার একটা স্পেশাল মানে চানাচুর আছে, সেটাই শুধু আমার ভালো লাগে। যাই হোক, তার সাথে বেশ অনেকগুলো মুদিখানা জিনিস লেখা ছিল সকালবেলাতে, মানে কালকেই বলছিলাম যেতে, তবে কাল আর যাওয়া হয়নি। দিয়ে জিনিসগুলো ছেলেকে বললাম যে নিয়ে আসতে, দিয়ে ও হচ্ছে সবটাই নিয়ে এসেছে, তবে এখানটাতে এই যে রেখে দিয়েছে। এখন বললাম সবগুলো আর কি মিলিয়ে নিই, আসলে অনেক ভুল করে জানো তো, অনেক সময় হয়তো খাতায় যেটা লেখা আছে সেটা ঠিক মতো দেয় না। এই যে দেখো মার্গো সাবানটা লিখেছি 1 প্যাকেট, মানে আমি একবারে বড় প্যাকেটটা লিখে দিই যেটাতে ওই 5টা থাকে, তবে দিয়েছে একটা, দামও যদিও একটারই ফেলেছে, নেই হয়তো দোকানে, তবে এই যে একটা দিয়েছে। এবার দুদিন পর, কয়েকদিন পর, দুদিন না হলেও 1 সপ্তাহ পর আবার লিখতে হবে, ভুলে গেলে তো চলবে না। আর একবারে 1 প্যাকেট বড়টা নিয়ে এলে না অনেক দিন চলে যায়। তার সাথে বেশ কিছু আরও জিনিসপত্র লিখেছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আর সসটা দেখো লিখেছিলাম ওই 1 টাকার পাতাগুলো, আমি ওগুলোই লিখি এই কারণে, আমার মেয়ে না বড্ড নষ্ট করে এই মানে এই যে বোতল বলো বা ওই যে একটা পাউচের মতো থাকে, সেটা যখন পাবে মানে ফাঁকা, একবারে হচ্ছে যদি পারলে একবারে শেষ করে দেবে আর কি। তো সেই জন্য আনতে বারণ করি, তবে ওই যে পাউচগুলো ছিল না তাই ওটা নিয়ে এসেছে। আর এখানে এই যে সাদা সরষে লিখেছিলাম একটুখানি, কালো সরষেটা ছিল, তবে সাদা সরষে ছিল না বলে লিখেছিলাম, তো দুটোকে মিক্স করে ভিজতে দিয়ে দিলাম। মাছটা হচ্ছে ইলিশ মাছ ভাপা করব। আর যেহেতু অনেকগুলোই মাছ রয়েছে, ছিল হচ্ছে 7টা পিস মাথাটা বাদ দিয়ে, তো একটা মাছ না কেটে দিলাম, মানে যাতে কালকের জন্য না কয়েকটা রেখে দেবো 4 পিস, আর আজকে 4 পিস করবো। তো কালকের জন্য যেটা রাখবো সেটা বললাম হালকা একটু ভেজে নিই, ভেজে আর কি রেখে দেবো। দেখো আমরা তো হলাম গিয়ে মধ্যবিত্ত মানুষ, আর এই এত টাকার মানে মাছ একদিনে খাওয়াটা কিন্তু
খুব একটা মানে ভালো দেখায় না। তাতে করে হচ্ছে 2 দিন হয়ে যাবে, 500 টাকার মাছ কি একদিন খাওয়াটা কি মানে খাওয়া মানে একটা মানে বিরাট ব্যাপার। তো যাই হোক সেই জন্য বললাম 4 পিস রেখে দেবো, কালকেও পাতলা করে ঝোল হয়ে যাবে। আর আজকে ইলিশ ভাপা বানাবো। আর তার সাথে তরকারিপাতি না করলেও চলতো, কারণ ইলিশ মাছ হলে আর অন্য কিছু লাগে না। তবে এই যে আমার বাড়িতে একটু আলুর ছোঁয়া না হলে হবে না, খেতে বসে তখন আবার বলবে যে আর কিছু করোনি, মানে আলু একটু মাখা হোক বা কিছু হোক, কিছু না কিছু চাই। আর সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু খাওয়ার সময় বলছিল যে হ্যাঁ একটু আলু না হলে কি হয়। যাই হোক তরকারিটা ভাবলাম তাই করে দিই ইলিশ মাছের মাথা দিয়ে। আর জানো তো অনেকেই বলে কচু শাক দিয়ে নাকি ইলিশ মাছ খুব ভালো হয়, ভিডিওতেও দেখি, অনেকের ভিডিও ব্লগেও দেখি বলে। তবে আমার না ভীষণ খেতে ইচ্ছা করে জানো তো। তবে আমার বরকে একবার আমি বলেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে নাকি কচু শাক খুব ভালো লাগে। দিয়ে আমার বরের তো আগে সেই সবজির দোকান ছিল, দিয়ে বলছিল যে হ্যাঁ ওকে একজন দিয়েছিল, মানে রান্না করে একজন দিয়েছিল খাওয়ার জন্য। তবে ও বলছে নাকি খুব একটা অতটাও মানে ওর ভালো লাগেনি। তবে তাই আমি ভরসা করে আর কি, বললে হয়তো এনে দিত কচু শাক যেটাকে বলে। তবে আমি আমার জন্য একার জন্য কীভাবে করবো যদি খারাপ হয় খেতে, আমি তো কোনো দিন করিনি। তো যাই হোক কিন্তু সবাই বলে যে খুব ভালো লাগে ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ইলিশ মাছ ভাপাটার জন্য মানে রেডি করে নিলাম সবটাই, একটু মানে মশলার সর্ষেগুলো বেটে নিয়ে আর এই টিফিনটার মধ্যে সবটা দিয়ে দিলাম। আর একটু আর কি মিক্সির বাটিটাকে জল দিয়ে পরে দিয়ে দিলাম, কারণ খুব একটা একদম ঘন করব না, মানে একটু যাতে গ্রেভিটা একটু হয়, কারণ ওটা দিয়ে ভাতটা যাতে খাওয়া হয়। আর এই যে এই পাশটাতে আর কি একটা বাটির মধ্যে একটা প্লেট বসিয়ে দিলাম, ছোট্ট সেভাবে কোনো জিনিস নেই, তাই এটাতে আর কি দিয়ে দিলাম, বসিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমার এই যে তরকারিটা হয়ে গেছে রেডি, একটু 2-4টা আলু আর কি ভেঙে দিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে এই যে তরকারিটা নামিয়ে নেব। আর তারপর হচ্ছে একটুখানি না ভাবছি যে ডাল করে দেবো, কারণ মেয়ে যদি আবার না খেতে চায় ওর তো কোনো ঠিক নেই। তাই একটুখানি মুসুরির ডাল বললাম বসিয়ে দেবো, একটু ঘন করে করব যাতে করে এটা দিয়ে না রাত্রে রুটি খাওয়া হয়, কারণ রাত্রে রুটি খাওয়ার জন্য আবার কিছু বানাতে হবে। আর এখন এই বৃষ্টির দিনে না যখন ওই রাতে রুটি তো করতেই হবে, তার সাথে আবার তরকারি করাটা, তারপর কারেন্ট যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম এখনই ডালটা করে রেখে দিই, পরে হয়তো রাত্রেবেলা দিকে একটু ভালো করে আর কি ছনকে দেবো। তো এই যে ডালটাই বললাম আমার পাশে বসিয়ে দেবো, এই যে কড়াটাকে নামিয়ে। তো এদিকে হচ্ছে টিফিনটা বেশ কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা, আর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতেও দিয়েছিলাম, না ঠান্ডা হলে তো আর টিফিনটা খোলা সম্ভব নয়। দিয়ে দেখো অনেক কষ্টে মানে টিফিনটাকে খুললাম, তারপর এই যে দেখো কী সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে বিট্টু বিদিশা ব্লগ, তোমার কাজগুলো খুব ভালো লাগে। এছাড়াও কমেন্ট করেছে শম্পা রয়, রানা হোমমেড কিচেন, আর কমেন্ট করেছে অমৃতা এন। আর আরও একজন বন্ধু বেশ কয়েকটা কমেন্ট করেছে, তবে তার কমেন্টগুলো না আমি কিছুই বুঝতে পারছি না, মানে পড়তে পারছি কিন্তু কিছু বুঝতে পারছি না। যাই হোক সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা এখনও আমাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে রান্নাবান্না কমপ্লিটের পর বাসন ধোয়া, ওদিকে গ্যাস মোছা সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর তারপর হচ্ছে এদের মানে বরকে ছেলে মেয়ে ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আর কি সমস্তটা গুছিয়ে আবার ভালো করে তারপর আর কি খেতে বসলাম। সবটা গুছিয়ে না নিলে না খেতে মানে আমার ইচ্ছাই করে না, তারপর খেতে বসলাম সবাই মিলে একসাথে। আর তারপর খাওয়া দাওয়ার পর আর কি বাসন কয়েকটা ধুয়েছি। আর ওইদিকে হচ্ছে বৃষ্টি মানে মেঘ করেছিল প্রচুর জানো তো, দিয়ে আবার কাপড়গুলো আনলাম, দিয়ে বেরিয়েছিলাম একটু আর কি ব্যাংকে কাজ ছিল, তেমন কিছু কাজ ছিল না, একটা শুধুমাত্র ফর্ম জমা দেওয়ার ছিল। বরার তো সময় হচ্ছিল না ডিউটির জন্য, তাই আগে আসা হয়নি। দিয়ে বরকে বললাম যে শুভর সাথে চলে যাও, কেন আমার না ঘর থেকে বেরোতে একটু ধরো রেডি হব, তারপর সমস্ত কাজটা গুছিয়ে, এবার যদি শুকনো কাপড়গুলো ভিজে যায় সেটা কি খুব একটা ভালো হবে জানো তো। রাস্তায় আস্তে আস্তে মানে ভিজে মানে বৃষ্টি পড়ছিল, হালকা হালকা মতো পড়লো, তারপর থেমে গেল। আর এখন এই যে যাচ্ছি হচ্ছে ঘর কাজ তো হয়ে গেল, সাথে হচ্ছে ফুচকা নিলাম। যখন বেরোলাম তো দেখতে পাচ্ছি যে ফুচকা মানে ঠেলা এখানে রয়েছে, তো হচ্ছে কয়েকটা আর কি ফুচকা নিলাম। তবে এখন খাইনি, কারণ এই তো ভাত খেয়ে আর কি আসলাম, এখন খাওয়া যাবে না বলে ঘরের জন্য একেবারে হচ্ছে নিয়ে নিলাম, সবাই মিলে হচ্ছে একসাথে ঘরে যেয়ে খাবো। তো চলো এখন এই যে রাস্তাটা বেশ সুন্দর লাগছে তাই একটুখানি ভিডিও করলাম। তো ভিডিও করতে করতে আর কি যাচ্ছি, অনেক দিন পর এই রাস্তাটাতে আসলাম, বেশ সুন্দর। এদিকে অনেকে না হাঁটতেও আসে সকাল বিকাল,
আর বাড়িতে এসে হচ্ছে মেয়েকে রেডি করে দিলাম টিউশন যাওয়ার জন্য। ওকে তো টিউশন পাঠিয়ে তারপর একটুখানি হচ্ছে রেস্ট করছিলাম। আর এখন বাজে ওই 6টার কাছাকাছি। এখন আবার শুভ যাবে হচ্ছে তিথিকে টিউশন থেকে আনতে। তো ফুচকাগুলো তো তখন খাইনি, কারণ তখন তো হচ্ছে ভাত খেয়ে গেছিলাম, সেজন্য তখন খাইনি। তো এখন হচ্ছে এই যে ফুচকাগুলোকে রেডি করলাম খাওয়ার জন্য। ছেলেরও টিউশন রয়েছে, তিথিকে এনে আবার ও টিউশন যাবে, তাই বললাম খেয়ে নিতে, কারণ এমনিতে শক্তই রয়েছে, মানে বলেছিলাম যে শক্ত রয়েছে তো, কারণ নরম হয়ে যায় তো বর্ষাকালে বেশি। তবে বেশ ভালো রয়েছে, তবে জলটা একটু টকটা কম আছে। তো যাই হোক, তিথির জন্য রেডি করে রেখে দিলাম। আর এদিকে আমি আর শুভ খেয়ে নিচ্ছি। শুভ আর কি খেয়ে যাবে তিথিকে আনতে। আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। ফুচকা খেতে খেতে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে। টাটা।